ঢুকছে না। ঠিক আছে না। গরম কাপড় হ্যাঁ, কইছে। الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وفضل إنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ولا مثيل ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم يظله الله في ظله يوم لا يظل إلا ظله إمام عادل أو رجل قلبه معلق بالمساجد
أو رجل تعاب في الله اجتمع عليه وتفرق عليه ورجل تصدق بصدقة تصدق بيمينه حتى لا تعلم شماله ورجل جاء قلبه حتى لا يعلم شماله ورجل دعت ذات منسب وجمال فقال إني أخاف الله أو كما قال النبي عليه الصلاة والسلام قوتين في الندى بدمكم قوتين في ندى بدمكم آية مستغيثين نادنا حين قالوا عود الغنايا حزانك تونه مجني سهديا هذا ما شاهد لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الغفور الرحيم সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চন্দ্রপুর ও চন্দ্রপুরী গ্রাম কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান সহ সর্বস্তরের মুসাল্লিয়ানে কেরাম, আমার সম্মুখপানে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে আগত দিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমি সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরগুজার যে মালিক আমাদের এই জান্নাতের বাগানে কিছু সময় বসা, কিছু কথা শোনা এবং কিছু জিনিস নিজের ভিতরে নিয়ে বাড়িতে যাওয়ার মতো তৌফিক দান করেছেন। এই মালিকের দরবারে শুকর,
সব থেকে বড় বিষয় হলো শুকরিয়া আদায় করতে হবে। কেন? তার কারণ হলো আল্লাহ পাক ঠিক এই মুহূর্তে অসংখ্য মানুষ এমন আছে যারা অসুস্থতায় ভুগছে, জ্বরে জরাক্রান্ত। কেউ আছে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হাসপাতালে শুয়ে, হাসপাতালের বেডে। কতজন আছে দেখেন অপারেশন থিয়েটারে। কতজন আছে তার আপনজনকে অপারেশন থিয়েটারে দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, না জানি আমার আপনজন যাকে ভিতরে ঢুকিয়েছে, না জানি আমার মা, না জানি আমার বাবা, না জানি আমার সন্তান, না জানি আমার প্রিয়জন জীবিত অবস্থায় আমাদের সামনে আসে নাকি মৃত অবস্থায় আসে, এই অপেক্ষায় অক্ষম। কিছু মানুষ এমন আছে যারা এখনো পর্যন্ত সারাদিন খাবার খেতে পারে না, অপেক্ষায় রয়েছে এখনো রাত বাকি, কোন সময় যদি আহার ঢুকবে। কত মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ পাক আমাকে আপনাকে দিকে হাত দিয়েছেন, পা দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে চক্ষু দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন। তাদেরকে এই সব নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়েছে। তারা কিন্তু দায় দায় ঘুরছে পিঠে রিজিক অন্বেষণ করার জন্য। এই পরিবেশ পরিস্থিতি দুনিয়ার মধ্যে যখন বিরাজমান, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থা থেকে মুক্ত করে, চিন্তা পরেশানি থেকে দূরে রেখে আমাদেরকে তার এই জান্নাতি বাগান বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা অন্তর থেকে বলন্ত দেখি, অন্তর থেকে শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ ঘোষণা করেছেন মিলকু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা তুমি যদি একবার আল্লাহর শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ বলো, তোমার কোনো ক্ষতি নাই। আসমান আর জমিনের মধ্যে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা আমি আল্লাহ একবার আল্লাহ বলার কারণে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি নেকি দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনেছেন না সবাই? ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন খলিলুল্লাহ বললেন? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য, দেখি আমার পয়গম্বর ইব্রাহিম আমাকে কেমন ভালোবাসে আর তার সন্তান সন্ততিকে কেমন ভালোবাসে, আমি পরীক্ষা করব। কে বলতেছে বলেন? আল্লাহ বলতেছে। ফেরেশতাদের মধ্যে কথোপকথন হয়, ফেরেশতাদেরকে নিযুক্ত করেছে, যাও ফেরেশতারা ইব্রাহিমকে একটু পরীক্ষা নিয়ে আসো। বলে আল্লাহ কিসের পরীক্ষা? বলে যাও দুনিয়ায় ইব্রাহিম দুনিয়ার সব কিছু ত্যাগ করেছে, ঘর বাড়ি ছেড়েছে, মা বাবাকে ছেড়েছে, সব ত্যাগ করেছে। ইব্রাহিম নাকি ঘোষণা করে আমি আল্লাহ ছাড়া নাকি আর না। দেখি কথা কাজে মিল আছে কিনা। যাও দুইজন ফেরেশতা রওনা দিয়েছে, মানুষের আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতে, আসার পর বলে ইব্রাহিম ভাই আমরা দূর থেকে আসছি মুসাফির। ইব্রাহিম নবীর আবার অভ্যাস ছিল খাবার খেতেন, কিন্তু একা কখনো খানা খেতেন না, কোনো মেহমান ছাড়া কোনোদিন খানা খান নাই। বলে ভাই আমিও তো দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছি খানা খাওয়ার জন্য, কোনো মেহমান পাচ্ছি না, তো শুকরিয়া আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মেহমান পাঠিয়েছেন, বসেন আমার সামনে। ফেরেশতারা খানা খায়? ফেরেশতাদের কোনো খাবার নাই। ফেরেশতাদের খাবার কি? জিকির, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো হলো ফেরেশতাদের খাবার।
ফেরেশতা সামনে বসে ইব্রাহিম নবীর সামনে খাবার নিয়ে। ইব্রাহিমকে বলে, ভাই আপনি শুরু করেন খাবার খাওয়া। ফেরেশতাদেরকে বলে, ভাই আপনারা শুরু করেন। বলে, ভাই আমরা আগে থেকে শুরু করবো না, আপনি খানা খান। এইভাবে বলতে বলতে ইব্রাহিম নবীর খানা খাওয়া শুরু হয়েছে, খানা খাচ্ছে। এক পর্যায়ে মেহমানরা বলে, ভাই খানা যে খাইলেন এই খানা দিয়েছে কে? অর্থাৎ মান হুয়াল রাজ্জাক মিন হাযিহি তাআম, তোমার সামনে যে খাবার উপস্থিত হয়েছে এই খাবার কার পক্ষ থেকে আসছে? আমি আর আপনি যে খাবার খাই কার পক্ষ থেকে আসে? কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে আসে নাকি জমিনে ধান লাগাইছি সেই ধান থেকে খাবার আসে? হ্যাঁ, দোকানদার দোকানদারি করে, দোকানদারি না করলে তো আমার পেট চলবে না। দোকানদার দোকানদারি বন্ধ করতে পারে না, আল্লাহ ইবাদতের সময় দেওয়ার তার সময় না। অটো বাইক চালাও, অটো চালায়, কয় নামাজ পড়ো না কেন? কয় নামাজ পড়ার তো সময় পাই না, এত ভিড়। একজনকে জিজ্ঞাসা করা হলো, নামাজে আসো না কেন? কয় 2-3টা গরু আছে, গরু ঘাস কাটতে কাটতে তো সময় পাই না, নামাজ পড়তে কোন সময়? বলে নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা বলতেছে, ও ইব্রাহিম তোমার সামনে যে খানা, এই খাবারের ব্যবস্থা যে করেছেন তাকে তুমি কেমন মূল্যায়ন করো, কেমন ভালোবাসো, একটু আমাদেরকে বলো। বলে, আমার সামনে যে খানা শুধু আজকে নয়, প্রতিদিন যিনি খাবার দেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাকে মৃত্যু দান করতে পারবেন, তিনি দুনিয়ার কোন মানুষ নয়। ও এমন একটা জাত, এমন সত্তা, যে সত্তার উপরে কোন সত্তা নাই, তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা দেখো আমার বন্ধুর মহাব্বত আমি আল্লাহকে ডাক দিয়েছে, দেখো তার অন্তরটা পরিমাপ করো, দেখো অন্তরের কোন জায়গাটা বাকি আছে কিনা। ফেরেশতারা বলে, আল্লাহ কার কাছে পরীক্ষা নিতে পাঠাইলাম? তোমার বান্দা একবার আল্লাহ শব্দ উচ্চারণ করেছে, তার অন্তরের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা গেল তার অন্তরের যত জায়গা আছে সব জায়গাটা তুমি আল্লাহ মুহাব্বত দ্বারা ভরপুর করে রেখে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমাদের পরিচয় দাও, তাড়াতাড়ি করে বলো। ফেরেশতারা বলতেছে, ও ইব্রাহিম তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমরা খুশি হয়ে যাব। ইব্রাহিম নবী বলতেছে, আমি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকি, বলো কি পুরস্কার দিবা? বলে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব তোমাকে দান করব। ইব্রাহিম নবী আল্লাহ বলে ডাক দিছে। আবার বলে, ইব্রাহিম আরেকবার আল্লাহ বলে ডাক দাও। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, যত বেশি আল্লাহকে মানুষ ভালোবাসে, আল্লাহর নাম শুনলেও ভালো লাগে, লাগে কিনা? आशिकों से दिल लगाना जिंदगी बर्बाद है एक तो इल्म मालूम दूसरा को बदनाम है। দুনিয়ার কোন আশিকের সাথে প্রেমিকের সাথে যদি তোমার অন্তরকে তুমি লাগাও, একে তো তোমার বদনাম হবে, দুর্নাম হবে, সমাজে তোমার অবস্থান থাকবে না। কিন্তু এমন একটা মালিক আমাদের আছে, যে মালিকের সাথে যদি অন্তর লেগে যায়, দুনিয়ার সমস্ত মাখলুকাত, পিপিলিকা থেকে শুরু করে নিয়ে জঙ্গলের সিংহ পর্যন্ত তার কদমে সেজদা করার জন্য প্রস্তুত হয়ে যায়। সেই মালিক দুনিয়ার কোন মালিক নয়, সেই মালিক হলেন আমার আল্লাহ।
ইব্রাহিম নবী বলে দুনিয়া কোনো লোভ লালসা আমার নাই, আল্লাহর নাম যদি আমি কি বলো কি পুরস্কার দিবা? বলে আল্লাহর নাম দিলে আমার মালিক ঘোষণা করবে, ভাই তোমার সাথে যে খাবার খাইলাম না, আমরা কিন্তু মানুষ নয়, আমরা হলাম ফেরেশতা। বলে কেন আমাকে এমন পরীক্ষা করলা, কি পুরস্কার দিবা? জলদি করে মাওলার কাছ থেকে নিয়ে আসো, আমার পুরস্কারটা কি হবে ঘোষণা করে নিয়ে যাও। আল্লাহ তাআলা ঘোষণা করে, ও ফেরেশতারা যাও যাও, আমার ইব্রাহিমকে ঘোষণা করে দাও, ইব্রাহিমের নাম দুনিয়ায় যতদিন উচ্চারিত হবে, যতদিন মানুষ নিবে, ততদিন ইব্রাহিমের সাথে খলিলুল্লাহ শব্দটাও যোগ করে দিলাম। আল্লাহ দোস্ত যোগ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত আপনাদের সামনে বললাম। আমার আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তুমি দুনিয়ায় যে বেঁচে আছো কার জন্য? কথা বলেন। আমাদের মালিকের নাম কি? আওয়াজ করে বলো মুসলমান। আমাদের খালিকের নাম কি? আমাদের আইজন বলে, ও বান্দা, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার রিজিক, তোমার হায়াত, তোমার মওত, সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য যদি হয়, ও বান্দা তুমি জান্নাতি হইবা। আর সবকিছু যদি আল্লাহ বিমুখ হয়, যদি তোমার দুনিয়ার জন্য হয়, ভালো করে মনে রাখো, তুমি যদি সারাটা জীবন ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দাও, যদি আমি আল্লাহর জন্য না হয়, তোমার ইবাদতে কোনো কাজ আসবে না। কথা বলেন ঠিক তো ঠিক না? ভাইরা আমার, এই জন্য একদিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা কথোপকথন হচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ও নানাজান, বলেন তো দেখি কিছু প্রশ্ন আপনাকে করি, প্রশ্নের উত্তর দেন। নানার নাতির প্রশ্ন খুব মজাই হয়, ঠিক কি ঠিক না? নানা নাতির মধ্যে প্রশ্ন শুরু হয়ে গেছে, প্রশ্ন করতেছে, বলে কি নানা? বলে বলেন তো দেখি, এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আপনি বড় মর্যাদার অধিকারী নাকি আমি অধিকারী? দেখেন তো কত বড় কথা। কয় কি বলো ভাই? আমি তো আকাইনাম তার মদিনা, তাজদার মদিনা, আমি তো আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা সরওয়ারে দু আলম, আমি তো আল্লাহ তাআলার মর্যাদার পরে যদি দুনিয়ায় কারোর মর্যাদা থাকে, আমার মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। তুমি কেমন প্রশ্ন করলা ভাই? দুনিয়ার মধ্যে তো আমি সব থেকে বড় মর্যাদার অধিকারী। হাসান বলে, নানা জান, আপনার উত্তরটা কিন্তু এই মুহূর্তে আমার ভালো লাগলো না। নবীজি বলে, কেন ভালো লাগলো না? কারণ আমাকে একটু শোনান। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, নানা একটা প্রশ্নের উত্তর দেন। বলে কি প্রশ্ন বলো? বলে বলেন আপনার বাবার নাম কি? নবীজির বাবার নাম কি ছিল বলেন তো? আব্দুল্লাহ। কি ছিল? ইসমুহু আব্দুল্লাহ। বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন, আমার বাবার নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার বাবার নাম আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফি ক্বাবলিহি আও বা'দিহি শাইউন, কেন এর আগে পরে আর কোনো কিছু নাই, শুধু আলী? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নানা জান, আমার বাবা, আপনার বাবার নাম শুধু আব্দুল্লাহ, কিন্তু আমার বাবা এমন বাবা
যাকে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সে খোদা আল্লাহর বাপ। যার ভয়ে ইহুদি খ্রিস্টানরা, যার ভয়ে আবু জাহেল উতবা সাইবা সহ সমস্ত মুশরিকরা থরথর করে কাঁপতো, সে আর কেউ নয়, তিনি আমার বাবা। আমার বাবা, আমার বাবা হলেন এমন একজন ব্যক্তি, আমার বাবা সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সব থেকে আদরের মেয়ে ফাতিমাতুজ জোহরার স্বামী। আমার বাবা হলো জান্নাতে যে সমস্ত মানুষকে জান্নাতে যাওয়ার ঘোষণা করা হয়েছে, ওই মানুষের মধ্য থেকে আমার বাবার নাম ৩ নম্বরে। বলেন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ ভাই, তাই তো তোমার বাবা কিছু বলে না জান। আরেকটা প্রশ্নের উত্তর দেন, বলে আপনার মার নাম কি? বলে আমার মার নাম আমেনা। বলে বলেন তো দেখি আমার মার নাম কি? বলে তোমার মায়ের নাম ফাতেমা। বলে প্রশ্নের উত্তরটা সুন্দর লাগলো না। আমার মা হলো সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে যত মানুষ, যত মহিলা যাবে, সব মহিলার থেকে সর্দারিনী, সব মহিলার থেকে মর্যাদাপূর্ণ মহিলা হলেন আমার মা। ও নানা যারা, আপনার উত্তরটা আমার কাছে এত ভালো লাগলো না, তার কারণ হলো আমার মায়ের লম্বা, যে মা নবীজির দুঃখে, নবীজি যদি হাজারো মাইল দূরে অবস্থান করে কেন কষ্টে পড়েছে, সর্বপ্রথম যিনি এই আঘাত উদ্ধার করতে পেরেছেন সে হলো ফাতেমা। বলে ও মা, ও নানা, আমার প্রশ্নের উত্তর দেন, আপনার নারীর নাম কি? বলে আমার নানির নাম হলো মুর্গা। বলে আপনার নানির নাম দুনিয়ায় অনেক মানুষ জীবনে শোনে নাই, কিন্তু আমার নানির নাম এমন নাম, হযরতে খাদিজাতুল কুবরা। বলে আমার নানি এমন একজন মহিলা যার ব্যাপারে দুনিয়ায় যদি আল্লাহ তাআলা কোনো মহিলার ব্যাপারে আসমান থেকে সাক্ষী দিয়ে রাখে, দুনিয়ায় যদি কারোর কথায় লাভবাই দিয়ে থাকে, সেই মহিলাটা হলো আমার নানি হযরতে খাদিজাতুল কুবরা। বলেন আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান, মারা যাওয়ার পর নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছে। আবু বকর কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, চলে আসেন, চলে আসেন, কবর হয়ে গেল, দাফন হয়ে গেল, আর বেশি দেরি করবেন না। আমার নবী চোখের পানি ছেড়ে আর কান্না করে বলতো, চোখে বলে, ও আবু বকর, তোমার যদি বাড়ি যাওয়ার দরকার হয় বাড়িতে যাও, কিন্তু আজকে আমি এই কবরের পাশ থেকে যাব না। তার কারণ হলো এই কবরের মধ্যে আমি আজকে তাকে রেখে গেলাম। দুনিয়ার মধ্যে যখন আমাকে মানুষে পাথর মারতো, যখন আমার গায়ে থুতু মারতো, যখন আমাকে তাইফের ময়দানে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে আমাকে বেহুশ অবস্থায় জমিনে ফেলে রাখতো, ঠিক সেমনি সময় আমাকে সাহস জোগানোর জন্য দুনিয়ার কোন মহিলা ছিল না। আমার নবুয়তের কাজের জন্য সহযোগিতা করার জন্য কোন মানুষ পাই নাই। আমি যখন জয়জয়ক্রান্ত হয়েছি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে যে চাদর আবৃত্তি করে রেখে সাহস দিয়েছে, ওহী নাযিল হয়েছে, আমি থরথর করে কেঁপেছি। আমাকে যিনি বুকে জড়াইয়া নিয়ে সাহস জুগিয়েছে, সেই নবী, সেই স্ত্রী যার থেকে যার 4টা সন্তান আমার জন্ম গ্রহণ করেছে, সেই স্ত্রীকে রেখে আমি এখান থেকে কোনো ভাবে যেতে চাই না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো জান্নাতি মাওলা, সে তো জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলেন, তারপর আমি কবরের পাশ থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মাওলা ঘোষণা না করবে, মুহাম্মদ দোস্ত তুমি চলে যাও, তোমার আবদারটা পূরণ করবো, তোমার খাদিজাকে জান্নাতে দিব। যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে, আমি নবী খাদিজার কবরের পাশ থেকে যাব না। আল্লাহ আরশ থেকে ঘোষণা করছে, নবী যাও যাও, তোমার খাদিজাকে আমি আল্লাহ মাফ করে দিলাম।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও নানা, আপনার নারীর নাম দুনিয়ার কোনো মানুষ শুনতেও পারে, নাও শুনতে পারে, কিন্তু আমার নারীর নাম এমন নাম, দুনিয়াতে যত মহিলা মুসলমান আমল করবে, যত আমল তাদের আমল নামায় যাবে, কিয়ামত পর্যন্ত সব আমল নামাকে একত্রিত করলে আর আমার নারী খাদিজাতুল কুবরার আমলকে একত্রিত করলেও তার সমান হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো, ও নানা, এমন একটা কথার উত্তর দেন, বলেন আপনার নানার নাম কি? আল্লাহু আকবার। বলে, আপনার নানার নামটা বলেন। বলে, তোমার নানার নাম মুহাম্মদ। বলে, বলুন তো, আমার নানা মর্যাদাপূর্ণ বেশি নাকি আপনার নানা মর্যাদাপূর্ণ বেশি? বলে, আপনার নানার নামটা বলেন। বলে, আমার নানার নাম হলো ওহাব বিনতে আব্দে মানাফ। বলে, এটা জীবনে কেউ শুনতেও পারে, নাও শুনতে পারে, কিন্তু আমার নানার নাম দুনিয়া শুধু নয়, আদম শুধু নয়, দুনিয়া সৃষ্টি করার আগ থেকে আসে আসিবে যে নামটা চকচক করে বলছে, যার সিলাই সব কিছু হবে, যে নবীর সিলাই কাল কিয়ামতের ময়দানে কিয়ামতের আমাদের হিসাব হবে, যে নবীর সুপারিশ ছাড়া কোনো নবী জান্নাতে যেতে পারবে না, যে নবীর ভালোবাসা ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, যে নবীর হাউজে কাউসারের পান করা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যে নবীর শাফায়াত ব্যতীত কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, এমন একজন মানুষ আমার নানা। ওই নানার নাম আর কিছু নয়, ওই নানার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এই নবী মুহাম্মাদের উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। কত সময়? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় মুহাম্মাদের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, এর জন্য আপনারা খুশি নাকি অখুশি কথা বলেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ এমন থাকবে যাদের মাথার উপরে আল্লাহ তাআলা ছায়া দিবেন। ওই দিন ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 নম্বর হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন। 1 নম্বর হলো এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে, ডান হাতে দান করে, বাম হাতেও টের পায় না। আরেকজন হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতে যে যুবক তার জীবনকে অতিবাহিত করবে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইনসাফ করে সমাজে বিচার করে, বিচারক, সমাজের মাতবা, যে নাকি সবার মধ্যে সমানতা কায়েম করে বিচার করে। আর ওই ব্যক্তি যে ব্যক্তি জাত মানসাবিন ওয়া জামালি, সুন্দর সুশ্রী মেয়ে, রূপবতী মেয়ে, সন্ন্যাসী, যাকে আহ্বান করছে কোন যুবককে, আসো আমার সাথে জীবনের মিঠা জ্বালাও, জৈবন যারা মিটাইয়া যাও। আর ওই যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব আমি তোমার কাছে যাব না। 7 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ। যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, তার অর্থটা কি? মসজিদ দৌড়াই ধরে রাখা, নাকি বলেন? যার অন্তর সবসময় মসজিদের জন্য লেগে থাকে। আজকে আমরা এখানে বসছি, এখানে আসছি, এটাও একটা মসজিদের অন্তর্ভুক্ত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য হঠাৎ করে গঠন করা হয়েছে ট্রাইব্যুনাল, আমাদের দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে কিছুদিন আগে, তাই না? এই যে 5 আগস্টের আগে হঠাৎ ট্রাইব্যুনাল গঠন করা হয়,
ডিজিটাল আইনের নামে আইন পাস করে আলেম উলামাদেরকে, নির্দোষ মানুষদেরকে জেলে পুরে তাদেরকে সেখানে পাঠিয়েছে, তাদেরকে কষ্ট দিয়েছে, হয়েছে না? ঠিক তেমনি আবু জাহেল হঠাৎ করে ডাকতেছে, যার দারুন নাদওয়া সংসার ভবন গঠন করছে, নতুন ট্যাগলাইন চালু করছে, কি করা লাগবে? বলে তাড়াতাড়ি করে ঘোষণা দাও, মক্কার মধ্যে মুহাম্মদ নামে যে আছে ও তো আমাদের সমস্ত ক্ষমতা নিয়ে যাবে, তাড়াতাড়ি করে নবী মুহাম্মদকে যে কতল করতে পারবে তাকে ১১০ লাখ তাকে ঘোষণা করা হবে। নগদ ট্রাইব্যুনাল গঠন করছে, নগদ ট্রাইব্যুনাল গঠন করে নবী মুহাম্মদকে মারার জন্য সবাই প্রস্তুত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছে নবীজিকে মারার জন্য, কিন্তু পায় না। একজন ইহুদি হাতে তরবারি নিয়ে ঘুরতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ইহুদি তরবারি নিয়ে ঘুরতেছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখে ও বেচারা নবীকে ভালো চিনতে পারে নাই, জানে না, কিন্তু ১০০ লাখ উটের ঘোষণা যেহেতু করা হয়েছে, এই লোকটা তো আর সামলাইতে পারে না। নবীজি বলতেছেন, ভাই সন্ধ্যা তো হয়ে গেল, দেখতেছি তো অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছো, তো কি ব্যাপার? বলে, আমি নবী মুহাম্মাদের খোঁজে আসছি। কি করবা? বলে, আমি তার কতল করবো, যদি কতল করে আমি তাকে পুরস্কার পাবো। তো বলে, ঠিক আছে, নবী মুহাম্মাদকে তো পাইবা, তা আগে আসো, তুমি একটু অবস্থান করো, আসো আমার বাড়িতে একটু মেহমানদারি তোমার জন্য ব্যবস্থা। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর উম্মতের দল, আমার পয়গম্বর দেখেন কেমন আখলাক ছিল। ওই ব্যক্তিকে ঘরে এনে সুন্দর বিছানায় শুইয়ে দিয়েছে, আর তাড়াতাড়ি করে দিয়েছে, আয়েশা ঘরে কিছু রান্না করা আছে কিনা একটু দাও, মেহমান আসছে, মেহমানকে খাবার দিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত ৭ দিন হলো ঘরে তো কোনো কিছুই নাই, চুলা জ্বলে না, খাবারের কিছু নাই। নবীজি বলে, যাও চুলার মধ্যে একটু বিসমিল্লাহ করে হাত দাও, দেখো খাবারের ব্যবস্থা আমার মালিক করে দিবে। তাড়াতাড়ি করে খাদিজা হাত দিয়েছেন, আয়েশা খাবার এনে দিয়েছেন। ইমানদার মুসলমান হালাল টাকার উপার্জনের খানা বড় সুস্বাদু হয়, ঠিক না? হারাম উপার্জন হাজার হাজার টাকা করবেন, কোনো স্বাদ নাই। কিন্তু মসজিদের ইমামতি করে ১০,০০০ টাকা বেতন, ইমাম সাহেবের বাড়িতে খাবারের দাওয়াত দিচ্ছে, আলু ভর্তা, ডাল, বড় মজা লাগে, ঠিক না? হারাম উপার্জনের কিতাবের রিজিকটা বড় বড় সুস্বাদু লাগে। ওই ইহুদি নবীজির ঘরে গেছেন, যাওয়ার পর পেট ভরে উদার করে খাবার খেয়েছে, গলা পর্যন্ত খাবার খেয়েছে, খাওয়ার পরে রাত্রে বদহজম হয়ে গেছে। কি হয়েছে? রাত্রে বদহজম হয়ে গেছে, পায়খানা করার জন্য আর দূরে যাইতে পারে না। দেখবেন যারা নতুন কোনো জায়গায় বেড়াইতে যায়, দেখবেন যারা গ্রামের মানুষ, গ্রামের মানুষগুলো যদি কোনো জায়গায় যায়, এখানে কমন পায়খানার ব্যবস্থা হলো, কমোডে পায়খানা করতে হবে। এখন একটু দিশে দাঁড়াই পায় না, কোন জায়গা বসবে, উপরে বসবে না নিচে বসবে, আশেপাশে কিছু তো কোনো কিছু পায় না। একবার এক লোক গেছে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য, গ্রাম থেকে গেছে দূরে, বন্ধু থাকে ভালো লাগে, এখন বলতেছে, দোস্ত বাথরুম কোন জায়গা ধরে? ওই বাথরুম ওই যে দেখ, কোথায় ঘরে দরজা বাথরুম তো দেই না, আমাদের গ্রামে তো বাথরুম আছে, বসানো আছে, আগে তো ছিল কি বাস, তাই না? বাঁশের চালি দেওয়া, তো এই তো বাসটা তো আর দেখি না। হ্যাঁ, একটু দেখি না, বদনাও তো দেখতে পাচ্ছি না, এটা আমার বাথরুম হয় নাকি? বাথরুম থাকবে যেখানে অপরিষ্কার থাকবে, অনেক কিছু ময়লা তোলা থাকে, কত সুন্দর পরিষ্কার জায়গা, ও ঘুরে ফিরে চলে আসছে, জায়গা তো পালাম না বাথরুম করার, চাপ তো খুব দেশে, কি করবে? তাড়াতাড়ি করে নিচে যায়, পলিথিন একটা পলিথিন মধ্যে বসছে, বলে আসছে, বাথরুম করলাম, আরে বেটা ওই যে বাথরুম, যা গেছে বাথরুম, দরজা বন্ধ করছে, দরজা বন্ধ করার পরে একবার উপরে বসে একবার নিচে নামে, এইদিকে কিন্তু বেচারা ১২টা হয়ে গেছে। দোস্ত তুই যা মনে করিস আর না করিস, আমি আজকে কোনো কথা শুনবো না। ও পায়খানা কিন্তু করছে পলিথিনের মধ্যে। কিসের মধ্যে? পলিথিনের মধ্যে। পায়খানা তো করছে পলিথিনের মধ্যে, পলিথিন দিয়ে যদি বের হয়, দোস্ত বউ দেখে পাবে না, মানুষের গেছে নি, থাকবেন মানুষটা এমন কাম একটা করছে, তাহলে কি করা যায়? কি পলিথিনের মধ্যে আঙ্গুর বয়ে সারা ঘরে ঘুরায়, যাতে পায়খানা সারা দেয়ালে ছিটে ছিটে যায় লাগছে, যাতে বুঝতে না পারে যে দোস্ত পায়খানা করছে। এরকম ব্যাগ পাশে কি আছে? তো ওই যে ইহুদি আল্লাহ নবীর ঘরে পায়খানা করছে, পায়খানা করার পর আরে যখন রাত্র হয়েছে, আরে আমরা তো যাকে মারার জন্য আসলাম, হ্যাঁ, আমার কাছে তো মনে হচ্ছে সেই নবী মুহাম্মদের চরিত্রের মতো চরিত্র কিছু কিছু বর্ণনায় তো তাকে মিলে যায়, আরে না জানি আমাকে ধরে আজকে জবাই করে ফেলে।
তাড়াতাড়ি রাখতে রওনা দিয়েছে। ইহুদি যখন ঘর থেকে রওনা দিয়েছে, রওনা দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সময় হয়েছে ঘরে গিয়েছে, যাই দেখে ঘরের দরজা খোলা, যে দেখে বিছানা পত্রগুলো পায়খানায় ভরা, অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। আল্লাহ নবী বলে খোঁজাখুঁজি করে কোনো জায়গায় পায় না, বলে ভাই কোথায় গেলা তো দেখি না, দেখে কোথাও নাই। বুঝতে পারলেন মনে হয় বেচারা পায়খানা করে অপবিত্র হয়ে গেছে, লজ্জায় মনে হয় পালিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ওই পায়খানার বিছানা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে করে নিয়ে দিয়েছেন, স্ত্রীদেরকেও দেখতে দেন নাই। আর সকালবেলা বের হয়ে গেছে, আমার ঘরের মেহমান না জানি কত কষ্ট ভোগ করেছে, তাড়াতাড়ি করে তার খবর আনার জন্য বের হয়ে গেছেন ঘর থেকে। দেখে ওই বান্দা ঘুরে ঘোরাফেরা করতেছে, দৌড়ে যায় তাকে ধরছে। আমি আপনি তো বলতাম ওর বাবার বাবা ধরছে ভাই, আমার মনে আজকে মাইরে ফেলেছে, তার কারণ পায়খানা করে ফেলেছে, এইবার আমার গু পরিষ্কার করে দিতে খাওয়াইছি, জন্মের খাওয়ান করা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন তো খরচ নাই, আর হাইছে এই গু পরিষ্কার তো না করা বন্ধ করে রাখতে দেবো না, ভয়টা আছে নবীও যায় হ্যাঁ দৌড়ায়, নবীও যায় হ্যাঁ দৌড়ায়, নবী কয় ভাই তোর যে নিয়েতে দৌড়াইতেছিস সেই নিয়েতে আমি আসি নাই, আর তোকে আমি তোর এই জন্য না, তোর বিছানাপত্র আমি পরিষ্কার করেছি, আমার মনে হচ্ছে যে তোর রাত্রে না জানি কত কষ্ট হয়েছে। নিয়ে আসে ইহুদিকে ঘরে আনার পরে বলতেছে ভাই তোমার কাছে আমি মাপ চাই। কে মাপ চাইতেছে বলে সরওয়ারে দু আলম বিশ্ব নবী ক্ষমা চাইতেছে, বলে ভাই তোমার কাছে ক্ষমা চাই, মাপ করো। বলে তুমি কেন ক্ষমা চাও? ক্ষমা তো চাবো আমি, বলে এই জন্য তোমার কাছে ক্ষমা চাই কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ যদি প্রশ্ন করে ও মুহাম্মদ, ইহুদি তোর ঘরে গিয়েছিল, ঘর নষ্ট করেছিল, কিন্তু তার সাথে তুই কেমন ব্যবহার করেছিস? যদি তার সাথে তুই ভালো ব্যবহার করতে হয়তো সে মুসলমান হয়ে যেত। এই প্রশ্নের উত্তর আমি নবী মুহাম্মদ দিতে পারবো না, তাই তোমার জন্য ঘর পরিষ্কার করে রেখেছি, তুমি আমার ঘরে অবস্থান করো আরো 2 দিন থাকো, কোনো অসুবিধা নাই, তোমার জন্য আজকে আরো সুন্দর খাবারের ব্যবস্থা করে দিই। এই কথা শোনার সাথে ইহুদি ধরে চিৎকার করে বলে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনার পরিচয় নতুন করে আমাকে দেওয়া লাগবে না, আপনার পরিচয় পেয়ে গেছি, আপনি সেই আইনুল উম্মতের কান্ডারি, আপনি সেই মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা সেকেন্ড তো দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমাকে কালিমাতুল তাইয়্যিবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমাকে মুসলমান বানাইয়া দেন। নবীজি ইহুদিকে ডরাইয়া ধরছে, ইহুদিও কাঁদে, নবীও চোখ দিয়ে পানি বের হয়। বলে ভাই তোমাকে যদি আজকে আমি মুসলমান বানাইয়া দিই, দুনিয়ার সব থেকে বড় উপকার তোমাকে করলাম, অতএব আমার হাতে তুমি হাত রেখে তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হুসনে খুলুক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, নবীর আদর্শে, আল্লাহ তাআলার আদর্শে, তার হুকুম অনুযায়ী আমাদের সকলের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। শুধু রাষ্ট্রীয় জীবন নয়, পারিবারিক জীবন নয়, সর্বশ্রেণীতে একমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক যদি হয় তাহলে তার মধ্যে নাজাত। আর যদি কোনো মন গড়া মতবাদে যদি হয়, মন গড়া মতবাদ নিয়ে যদি আমরা চলাফেরা করি, তাতে কোনো নাজাত পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সময় সংক্ষিপ্ত পরিসরে যে 2টা কথা বললাম সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ
জ্ঞান গর্ব আলোচনা করেছেন আমাদের মুফতি রাসেল ইসলাম ভাই। ভাইকে মানুষ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা যে কথা শুনলাম